এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের হামলায় বিশ্বের সব মার্কিন ঘাঁটি ছারখার হয়ে গেছে। এবার ইসরায়েল ও ট্রাম্পের পতন নিশ্চিত। পরাজয়ের ভয়ে পাগল হয়ে যাচ্ছে ট্রাম্প। ইরানকে অস্ত্র দিলে গুরুতর পরিণতি ভোগ করবে চীন, হুমকি দিল ট্রাম্প। আরও জানাবো, সমঝোতা না হওয়ার দায় ইরানের ওপর চাপালেন ভ্যান্স। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক অলিখিত আশ্বাসে ভরসা রেখে এসেছে, যুক্তরাষ্ট্র পাশে থাকলে তাদের কিছু হবে না। তাদের সেই আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল যে কোটি কোটি ডলার ঢেলে দিয়েছে আমেরিকার অস্ত্র কেনায়, নিজেদের মাটিতে মার্কিন ঘাঁটি গড়ে তুলেছে, এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও ঝুঁকেছে। সবকিছু যেন সুরক্ষার ঢাল। ঠিক তখনই ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ চিত্রটাই পুরো উল্টে দিয়েছে। মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপত্তা বোঝায় না, বরং হামলার মূল টার্গেটে পরিণত হয়েছে। একের পর এক সাউদি তেল ক্ষেত্র পুড়ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্যারিয়ার টালমাটাল। এই পুরো জটিলতায় চীন আর রাশিয়া দূরে বসে দেখছে আমেরিকান আধিপত্য কিভাবে ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র যেন এঁকে যাচ্ছে এই ঘটনাগুলো। আগে মার্কিন সামরিক বিশ্লেষকরা গর্ব করতেন এই বলে উপসাগরীয় অঞ্চলের ১৯টা মার্কিন ঘাঁটি ছড়িয়ে আছে চারদিকে। বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, যুক্তরাষ্ট্রের প্রায় ৫,০০০ সেনা বরাবরই থাকত মোতায়েন। এখন ইরানের পাল্টা আঘাতে এসব ঘাঁটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ বলছেন, মাত্র ১ মাসেই ইরান এসব সামরিক স্থাপনাগুলোকে বড়সড়ভাবে অকার্যকর করে দিয়েছে। বাহরাইনের নৌঘাঁটির ব্যাপারে তিনি আলাদা করে বলেন, মার্কিন পঞ্চম নৌবহর সম্ভবত আর ফেরত আসার কথা ভাববে না। এখানে থেকে যাওয়াটা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। নিউ ইয়র্ক টাইমসও আগেই লিখেছিল এসব ঘাঁটি এখন প্রায় অকার্যকর, থাকাও যাচ্ছে না, যদিও পেন্টাগন এখনও সেটা খোলাসা করে স্বীকার করেনি। সবচেয়ে কষ্টের দিকটা হলো, ঘাঁটিগুলো আদৌ উপসাগরীয় দেশগুলোর সুরক্ষায় কিছু করতে পারে নাই, বরং উল্টো ইরানি আঘাতের চুম্বকে পরিণত হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক সানা মার্শাল বলছেন, আমেরিকান ঘাঁটি রাখা এখন নিঃসন্দেহে সুবিধার চেয়ে বোঝা। একদম সহজভাবে বললে এইটাই বর্তমান সত্যি। আগে ছিল তেলের বিনিময়ে সুরক্ষা, সেই লেনদেনের সমীকরণটাই এখন ভেঙে পড়েছে। কুইন্সি ইনস্টিটিউটের ট্রিটা পার্সি আরও স্পষ্ট করেন, মার্কিন নিরাপত্তা ছাতা এখন ছিন্ন ভিন্ন। এমনকি সাম্প্রতিক ২ সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতেও স্পষ্টভাবে উপসাগরীয় অঞ্চলে ইরানকে হামলা থামাতে বাধ্য করা হয়নি। এতে দেশগুলোর ভেতরে একরকম প্রতারণার অনুভূতি তৈরি হচ্ছে। আর সৌদি আরব, তাদের ক্ষতির সংখ্যানুপাত অবশেষে প্রকাশ্যে এসেছে। সাউদি জ্বালানি মন্ত্রণালয় যখন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করল, ইরানি হামলায় পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আঘাত লেগেছে। শুধু একটি পাম্পিং স্টেশনে হামলায় প্রায় ৭ লাখ ব্যারেল দৈনিক উৎপাদন বন্ধ হয়ে যায়, যা দেশটির মোট রপ্তানির প্রায় ১০%। পাশাপাশি মানিফা আর খুরাইসের মতো খনিজ ক্ষেত্রেও ইরান হানা দিয়েছে। এতে আরও ৬ লাখ ব্যারেলের উৎপাদন থেমে গেছে। জুবাইলি, রাজতানুরা, ইয়ানবু আর রিয়াদ, যেসব শহরে বড় বড় তেল পরিশোধনাগার আছে, সেগুলিও বাদ পড়েনি। হরমুজ প্রণালী একবার বন্ধ হওয়ার পর এই পাইপলাইনটি ছিল সাউদির বিকল্প কৌশল। সেই পথও এখন সম্পূর্ণ ঝুঁকির মুখে। পুরো যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে, এটা নিয়ে প্রশ্ন থাকলেও সবাই প্রথমেই চোখ রাখছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দিকে। বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে, যদি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার প্রায় এখানেই খারাপভাবে শেষ হয়ে যাবে। আসল কথা, এ যুদ্ধটা তো তিনিই শুরু করিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের খবর বলছে, ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নেতানিয়াহু ট্রাম্পকে ১ ঘন্টারও বেশি সময় ধরে বোঝানোর চেষ্টা করেন যেন ইরান আক্রমণে রাজি হন। ট্রাম্পের কাছে তিনি বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েক সপ্তাহের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বলেছিলেন হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা ইরানের নেই, ইরানের ভিতরে জনবিদ্রোহ হবে, সরকার পড়ে যাবে।
বাস্তবে কিছুই হয়নি। উল্টো 6 সপ্তাহ পার হওয়ার পরেও ইরান ক্ষেপণাস্ত্র ছুটছে। হরমুজ দিয়ে কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া যেতে পারছে না এবং ইরানের ভিতরে কোনো সরকার বিরোধী বিদ্রোহ তো হয়নি, বরং বোমার আঘাতে সাধারণ মানুষ আরও বেশি সরকারের পাশে দাঁড়িয়েছে। এখন ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে, যেখানে গত 3 দশক ধরে নেতানিয়াহু ঠিক এই অবস্থানেই বাধা দিতে চেয়েছিলেন। ইসরায়েলের হারেজ পত্রিকা পুরো ঘটনাকে বলছে সম্পূর্ণ বিপর্যয়। জনমত জরিপ বলছে নেতানিয়াহুর জোট এখন মাত্র 50 আসনের কাছাকাছি, যখন সরকার গঠনে দরকার 61। এক ইসরায়েলি সাংবাদিকের চোখে নেতানিয়াহু এখন হারমান মেলভিলের উপন্যাসের আহাবের মতো, যিনি নিজের জেদে তিমি ধরতে গিয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিলেন। এই জটিল পরিস্থিতিতে চীন হচ্ছে সবচেয়ে বড় লাভবান। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে বেইজিং যেন দূর থেকে কেবল দেখছে না, বরং সক্রিয়ভাবে পরিস্থিতি নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। জাতিসংঘে বাহরাইনের হরমুজ প্রণালী খোলা রাখার প্রস্তাবে চীন ও রাশিয়া জোরালোভাবে বিরোধিতা করেছে। চীনের জাতিসংঘের রাষ্ট্রদূত হু কং স্পষ্টই বলেছেন এই প্রস্তাব একপেশে, শুধু ইরানকে দোষারোপ করেছে, সমস্যার মূল কারণ নিয়ে কোনো কথা নেই। এখানে চীনের বার্তা পরিষ্কার, আমেরিকার একক আধিপত্যের দিন শেষ। মার্কিন সামরিক শক্তির দাম্ভিকতা এখন ফাঁকা আওয়াজে পরিণত হয়েছে। এই সত্যটা চীন চোখে দেখছে এবং গুছিয়ে রাখছে। প্রশ্ন উঠছে, নেতানিয়াহু কি একদম বোকায় পরিণত হয়েছেন? একসময় তিনি ইসরায়েলিদের বুঝাতে পেরেছিলেন যে লেবাননের প্রতিপক্ষ চূর্ণ বিচূর্ণ, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর লেবাননের ওই বাহিনী এখন প্রতিদিন প্রায় 200 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুটছে। পুরো অঞ্চলই স্থবির। ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই ওই বাহিনীর শক্তি প্রচণ্ডভাবে কমলে আন্দাজ করেছিল। এখন ইরানের পক্ষের যুদ্ধবিরতির দাবি লেবাননও করছে, কিন্তু নেতানিয়াহু ঘোরতর না, কারণ যুদ্ধ বন্ধ হলেই তার রাজনৈতিক পতন অনিবার্য। তাই যুদ্ধবিরতির মাধ্যমেও ইসরায়েল লেবাননে বোমা ফেলছে। মাত্র 10 মিনিটে 100 লক্ষ্যবিন্দুতে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এত বড় অস্থিরতার সময় দুটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চুক্তিটা আসলে টিকবে তো? দ্বিতীয়ত, নেতানিয়াহু যদি লেবাননে বোমা হামলা চালিয়ে যান, ইরান আবার কেমন আঘাত করবে? আর তৃতীয়ত, যদি হরমুজ আবার বন্ধ হয়, তাহলে ট্রাম্পের হাতে আসলে কি কার্ড থাকবে? হরমুজ বন্ধ হলে তো আবার বিশ্ব জ্বালানি বাজার ধসে পড়বে। ইতোমধ্যেই ইয়েমেনের প্রক্সি বাহিনীগুলো ইরানের সঙ্গে যোগ দিয়েছে। তাদের লোহিত সাগরে হামলার যথেষ্ট সক্ষমতা। যদি সুয়েজ খাল পর্যন্ত প্রভাব পড়ে, বিশ্বব্যাপী অর্থনীতিতে এমন বিশাল আঘাত আসবে, ভাবতেও কষ্ট। এই যুদ্ধে আমেরিকা বুঝে গেছে শুধু সামরিক শক্তি দিয়ে সবকিছু ঠিক করা যায় না। ইরান দেখিয়ে দিয়েছে চাপের মুখে মাথা নত করা তাদের রক্তে নেই। আর বিশ্ব দেখছে মধ্যপ্রাচ্য আর শুধু আমেরিকার ইসরায়েলের একক খেলার মাঠ নয়। এখন অনেকগুলো শক্তি, চীন, রাশিয়া, ইরান, নিজেদের অবস্থানকে শক্ত করছে এবং আমেরিকাকে পথ হারাতে বাধ্য করছে। এই যুদ্ধ, এই কূটনীতি, এসব গণহারে সবার সামনে একটা স্পষ্ট বার্তা রেখে যাচ্ছে, কিভাবে রাজনীতি, সমঝোতা আর যুদ্ধ মিলে নতুনভাবে বিশ্বচরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।